আমাকে যারা ব্ল্যাক লিস্ট করেছিলেন তারা আমাকে একটু আরাম দিলেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। চমৎকার, কি ইতিবাচক মানসিকতা। বা যেই সঙ্গীত আপনাকে নাম, পরিচয়, জীবন সঙ্গী থেকে শুরু করে সব দিয়েছে, এই সঙ্গীত থেকে একটা লম্বা সময় আপনাকে দূরে রাখার একটা চেষ্টা হয়েছে এবং দূরে রাখা হয়েছে বাধ্য করে। যদিও আপনি আশাবাদী মানুষ, আমি জানি বিষয়টাকে আপনি ইতিবাচকভাবে দেখেন বা নেতিবাচকভাবে বলবেন, তখন কি এই প্রত্যাশাটা ছিল না একদিন পরিবর্তনটা আসবে, সুদিন একদিন আসবে, আমি কনক চাপাকে আমি হওয়া থেকে যারা বাধা দিচ্ছে বা আটকে রাখছে তাদের একদিন পরাজয় হবে, কখনো মনে হয়েছিল? আমি কখনোই কোনো কিছু নেগেটিভলি নেই না। এই দেখেন, এই যে জীবন আমাকে কখনো অবসর দেয় নাই। একদম শিশু বয়সে যখন থেকে আমি মা বলা শিখেছি, তখনই আমি সা গাওয়া শিখেছি। তারপর থেকে আমার কোনো অবসর ছিল না। আর তারপরে যখন আমি তারপরে আমি যখন প্লেব্যাকে গান গাওয়া শুরু করলাম, তখন আসলে দমই নিতে পারতাম না। তা আমার মনে হয় যে আমাকে যারা ব্ল্যাক লিস্ট করেছিলেন তারা আমাকে একটু আরাম দিলেন। আমি একটু নিজের মতো করে সময় কাটালাম, আমার নাতি নাতনি তাদের দিয়ে সময় কাটালাম, একটু বাগান, ফুল, পাখি, লতা পাতা, আমি আমার নিজেকে সেখানে আমি দেখতে পেরেছি। এই অবসর সময়টুকু তারা আমাকে দিয়েছেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। চমৎকার, কি ইতিবাচক মানসিকতা। বা সময় বদলে গেছে, সেই কালো তালিকার সময় অতিক্রম করে আমরা এসেছি, একটা পরিবর্তনের সুবাতাস বইছে। কালো তালিকা আপনি চোখে দেখছেন কোনদিন? না পাব, শুনেছি, কানে শুনেছি, কিন্তু কালো কাগজের উপর সাদা কলম দিয়ে আঁকতে খুব ভালো লাগে। নিশ্চয়ই আমরা শিখেছি সেভাবে স্লেটে এঁকে। না, আমার কালো কাগজের ডায়েরি আছে এবং সাদা কলম আছে, সেখানে আমি অনেক কিছু ছবি আঁকাই। আমি নিশ্চয়ই সেই ছবিগুলো একদিন দেখাবো। নিশ্চয়ই, আমরা অপেক্ষায় থাকলাম আপনার প্রথম। তো কালো তালিকা মনে হলেই না আমার ওই কালো ডায়েরিটার কথা মনে হয়, যেখানে আমি অনেক কিছু ডট দিয়ে আমি ছবি আঁকি, অনেক ছবি আঁকি। তো কালো তালিকা আসলে আমার জন্য কোনো ব্যাপারই না। একটু আপনাদের বলতে চাই, যারা হয়তো কোনো না কোনোভাবে এই তালিকার সাথে সম্পৃক্ত বা যুক্ত ছিলেন, কিংবা এর কুশীলব যারা ছিলেন, একটা চমৎকার আশাবাদী মানুষকে আপনারা বেঁধে রাখতে চেয়েছিলেন। দেখুন, কোনো প্রতিবন্ধকতা তার কাছে প্রতিবন্ধকতা না। আপনারা যত বন্ধুর পথ তৈরি করেছেন, তিনি তত পরিবর্তিত হয়েছে, তত চমৎকার মানসিকতা সম্পন্ন পরিণত মানুষ হয়েছেন। এই যে সংস্কারের যে সময়টা চলছে দেশ জুড়ে, আপনি নিজেই এই সংস্কারের একজন সারথি। আপনি এই পরিবর্তনের সাথে, সংস্কারের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। এবারও কি এরকম কোনো তালিকা থাকবে, নাকি শুধু কালো ডায়েরিটাই থাকবে যেখানে আপনি ছবি আঁকবেন? আমরা মুক্ত আকাশে পাখিরা যেরকম উড়ে বেড়াতে দেখি, শিল্পীরাও ঠিকভাবে কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। এবং তার চেয়ে বড় যেই বিষয়টি, আসলে শিল্পী সত্তা বড় হয়ে উঠবে নাকি রাজনৈতিক পরিচয়টা আসলে বড় হয়ে উঠবে? আমি আসলে শেষাবধি মানুষ হয়ে উঠতে চাই, মানবিক একজন মানুষ। শিল্পী, আমি গান গাইতে পারি, সেটাও আল্লাহর দান। আমি এখন অনেক জায়গায় শুনি যে রন্ধন শিল্পী, কিন্তু কেউ জানেই না যে আমি সারা জীবন ঘরে আটপৌরে ভাবে সব রান্না করেছি, মশলা বাটা থেকে শুরু করে সব কিছু একদম, তারপরে খাওয়ার শেষে বাসন মাজা, সব কিছু আমি নিজ হাতে করতে ভালোবাসি। সত্যিকার অর্থে ছোট্ট একটা জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি ভালোবাসি। তো সেই ক্ষেত্রে, এবং আরেকটা কথা হলো যে সমাজ সচেতন একজন মানুষ, এবং আমি সমাজের যে বৈষম্যগুলো, সেই বৈষম্যর পাশে দাঁড়িয়ে বৈষম্যগুলো দূর করার জন্য আজীবন আমি কাজ করে গেছি। সেগুলো কেউ হয়তো সেই নিবিড়ভাবে জানে না। তো সেই জায়গা থেকেই আমি একটা বড়ভাবে কাজ করার জন্য আশা করেছি, তার জন্যই তো ব্ল্যাক লিস্টেড হইলাম। তো এটাতে আমি আসলে কিছু মনে করি, আমি সবসময় না দুঃখকে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করি। সব সময় আমার এই চেষ্টাটা থাকে। আমার এই যে যে সময়টা আমি গান করতে পারি নাই, তখন কিন্তু এই যে আমার ভাইরা যারা আছে তাদের সাথে অনেক কথা হয়েছে, ওরা কখনো আমাকে হতাশ হতে দেখে নাই। আমি কোনো মানুষের জন্য কোনো মানুষ আমাকে হতাশ করবে প্রশ্নই ওঠে না। আমি জানি যে হতাশা একটা পাপ।